চলছে রমজান মাস। মানে ঈদুল ফিতরের মাস। তো এই রমজান উপলক্ষে ইসলামিক নিয়ম অনুযায়ী আপনাদের উপরে আরেকটি ফরজ ইবাদত রয়েছে, সেটি হচ্ছে জাকাত এবং ফিতরা প্রদান। আমাদের দেশের অন্তত ৯৯ ভাগ মানুষ তাদের জাকাত এবং ফিতরার টাকা মসজিদে অথবা মাদ্রাসায় দেয়। মসজিদে দেয় না বেশিরভাগ সময়, যেটা দেয় সেটা হচ্ছে মাদ্রাসা এবং এতিমখানায়। এতিমখানায় আসলে এতিম আছে কি নাই সেটিকে আসলে স্থানীয় লোকজন যারা এই টাকাগুলো দেয়, তারা এটার আসলে খোঁজ নেওয়ার চেষ্টা করে না যে ওখানে আসলে কোনো এতিম শিশু পড়াশোনা করে কিনা। কিন্তু সেখানে পড়াশোনা হোক বা না হোক, সেখানে একটা জিনিস নিয়ম করে হয়, সেটি হচ্ছে যে শিশুরা ওখানে পড়াশোনা করে তাদেরকে তাদের শিক্ষকেরা নিয়মিত ধর্ষণ করে, ধর্ষণ। যেটিকে পত্রিকায় বলাৎকার হিসেবে লেখে। বলাৎকার একটি উর্দু এবং আ হিন্দি শব্দ। কিন্তু এটির প্রকৃত অর্থ হচ্ছে ধর্ষণ করা, ধর্ষণ করা, এবং সেই ধর্ষণ কারা করে? ধর্ষণ করে হচ্ছে গিয়ে ওই মাদ্রাসার শিক্ষক যারা হাফেজ, যারা নামাজ পড়ায়, যারা সমাজে অনেক সম্মানিত ব্যক্তি, তারা এই ধর্ষণের কাজটি করে। আজকে যদি আমি অর্থাৎ ১৩ই মার্চ ২০২৬ এর একটি সংবাদে যাই, দৈনিক সমকালের একটি সংবাদ, জয়পুরহাট প্রতিনিধি, সেখানে শিরোনাম করেছে সমকাল, সেটা হচ্ছে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার। এটি মূল সংবাদকে আড়াল করার একটি কূটকৌশল। কেন কূটকৌশল? সেটি হচ্ছে যৌন নিপীড়ন আর ধর্ষণ এক জিনিস নয়। যৌন নিপীড়ন মানে হচ্ছে গিয়ে আপনি একজনের যৌনাঙ্গে হাত দিতে, মানে যদি কেউ একজনের যৌনাঙ্গে হাত দেয় বা তাকে তার সাথে যৌনতা করার চেষ্টা করে, আপনারা দেখবেন যে যৌন নিপীড়ন শব্দটির অর্থ কী, আবিধানিক অর্থ কী? সে অর্থে যেই ঘটনাটি এই শিশুটির সাথে হয়েছে সেটি মোটেও যৌন নিপীড়ন নয়, সেটি সরাসরি ধর্ষণ। আমরা যদি সংবাদের ভেতরে যাই, সেটি হচ্ছে এরকম লেখা, জয়পুরহাটে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মাদ্রাসা শিক্ষককে। মানে সে অলরেডি ওই শিশুটিকে সে ধর্ষণ করে ফেলেছে। বুধবারের এ ঘটনায় মামলা দায়েরের ১২ ঘণ্টার মাথায় মাদ্রাসা শিক্ষক ফরিদ জামানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। সুতরাং এটি যৌন নিপীড়ন নয়, এটি হচ্ছে ধর্ষণ। এটি শিরোনামে আমাদের এই আ সাংবাদিকরা, হয়তো তারাও মাদ্রাসা থেকে পড়ে এসছে, তারা আর এই শব্দটি বা এই বিষয়টি লিখতে চায় না। ঘটনার বিস্তারিত বিবরণে এরকম লেখা আছে যে, এ ঘটনায় শিশু ছাত্রের মা বাদী হয়ে বুধবার রাতে জয়পুরহাট সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মানে ব্যাপারটা বুঝছেন, মামলাটা যেটা হয়েছে সেটি কিন্তু ধর্ষণ মামলা হয়েছে। এরপর বৃহস্পতিবার সকালে র‍্যাব সদস্যরা ওই শিক্ষককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর দুপুরে র‍্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক ফরিদ জামান নওগাঁর মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট সদর উপজেলার দাদরা গ্রামের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। এখানে আসলে এতিম আছে কিনা সেটা কিন্তু আপনারা কেউ দেখেন না, এবং না দেখেই ওখানে কিন্তু আপনাদের জাকাতের সমস্ত টাকা দিয়ে দেন। অথচ আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, যে আপনার সবচাইতে কাছের, তার যেই জাকাতের টাকাটি পাওয়ার অধিকার আছে সেই বিষয়ে কিন্তু আপনি জানেনও না, এবং সেই বিষয়ে কখনো কিন্তু মাহফিলে বলা হয় না। মাহফিলে একথা বলা হয় না যে জাকাত পাওয়ার মানে দাবিদার কে? জাকাত পাওয়ার ১ম দাবিদার আপনার সবচাইতে কাছের যে আত্মীয়। দেখেন, আমি তো ইসলামিক স্কলার নই এবং ধর্ম সম্পর্কে আমার জ্ঞান খুবই কম। কিন্তু আপনারা দেখেন যে জাকাত পাওয়ার দাবিদার কে? আপনি সেই জাকাতের টাকা দিচ্ছেন কতগুলো ধর্ষককে, দিনের পর দিন আপনি ধর্ষক বানিয়ে চলছেন আপনার নিজ দায়িত্বে। আপনি খোঁজ নিয়ে দেখেন এমন কোন মাদ্রাসা আছে যেখানে শিশু ধর্ষণের ঘটনা ঘটে না? আমি আরেকটু পড়ি। সেটি হচ্ছে, সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জয়পুরহাট সদর থানাধীন চক দাদরা গ্রামে অবস্থিত মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ফরিদ জামান প্রায় ৬ মাস আগে থেকে ৮ বছর বয়সের এক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে বলাৎকার করে আসছিল। সর্বশেষ ২৬ জানুয়ারি রাতে ওই মাদ্রাসা ও এতিমখানার উত্তর পাশের পশ্চিম দুয়ারি ঘরের মধ্যে ওই শিশুকে ঘুম থেকে ডেকে তুলে বলাৎকার করে। এই ঘটনার কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ৮ বছরের একটি শিশু, একটু মাথায় রাখবেন। ঘটনার দিন সন্ধ্যায় শিশুর মা মাদ্রাসায় রাতের খাবার দিতে গেলে শিশু তার মাকে ঘটনার বিস্তারিত বলে দেয়।
পরে শিক্ষক ফরিদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে। আপনারা বুঝবেন এটা কিন্তু কোনো বায়াসড সংবাদ নয়। ওই শিক্ষক নিজেই ঘটনাটি কিন্তু স্বীকার করছে। এ বিষয়ে পরিবারের সবাইকে জানানো হয়। পরে শিশুটির মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মাদ্রাসা শিক্ষক ফরিদকে আসামি করে মামলা করে এবং জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হুদা জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে জয়পুরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে। জয়পুরহাট থানার সাব ইন্সপেক্টর মেহেদী আলম জানান, আসামি ফরিদুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এবার দেখেন ঘটনাটি কি হয়। ঘটনাটি হচ্ছে, আমি যখন এই ভিডিওটি প্রকাশিত হবে তখন দেখবেন যে নিচে অনেকে লিখবে, স্কুলে এই ঘটনা ঘটে, ভার্সিটিতে এই ঘটনা ঘটে, তখন তো আপনারা কিছু বলেন না। আমরা তখনও বলি, আপনি সেই সংবাদটি দেখেন না। কিন্তু এখানে একটি ব্যাপার আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুলের শিক্ষক মৃত মানুষের জানাজা পড়ে না, মসজিদে সে ইমামতি করে না। একজন নিয়মিত ধর্ষক, সে যদি আপনার আত্মীয়, আপনার বাবা মায়ের মৃতদেহের যদি জানাজা পড়ায়, সেই জানাজা কতখানি হবে, সেই জানাজা আল্লাহর দরবারে কতখানি কবুল হবে, প্রশ্নটা থাকলো এদেশের আলেম ওলামাদের কাছে। একজন মসজিদের ইমাম যার লিঙ্গে লেগে আছে শিশুর রক্ত, সেই ইমামের পেছনে নামাজ পড়লে সেই নামাজ কতটা আল্লাহ কবুল করবেন, সেই বিষয়ে প্রশ্ন থাকলো আমার দেশের বিজ্ঞ আলেম ওলামার কাছে। আপনারা কাকে জাকাত দিচ্ছেন? একটা ধর্ষককে, যে রেগুলার ছেলে শিশু ধর্ষণ করে আসছে? এমন কোনো দিন পাবেন না যেদিন অন্তত ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ১০টা ধর্ষণের সংবাদ প্রকাশিত না হয়। এবং অসংখ্য সংবাদ পাবেন যেখানে ধর্ষণ শেষে সেই শিশুটিকে হত্যা করা হয়। আপনার কাছে প্রশ্ন, আপনি কি আসলে ইসলাম অনুযায়ী ঠিকভাবে সঠিক লোকটাকে জাকাত দিচ্ছেন, ফিতরা দিচ্ছেন? আমার মনে হয়তো না। কারণ কি? আপনি জানেন যে এই মাদ্রাসায় শিশুদেরকে ধর্ষণ করা হয় এবং আপনি খোঁজ নেননি যে এখানে আসলে এতিম আছে কি নাই। কিন্তু তারপরেও অন্ধের মতো মাহফিল শুনে, শুনে আপনি ক্রমাগত মাদ্রাসায় আপনার জাকাত এবং ফিতরার টাকা দিয়ে যাচ্ছেন। আপনি কি জানেন ইসলাম অনুযায়ী আপনিও পাপের ভাগীদার হচ্ছেন। এই ধর্ষককে আপনি উৎপাদন করছেন। এই ধর্ষককে আপনি আপনার জাকাতের টাকা দিয়ে আপনি তাদেরকে খাইয়ে পরিয়ে পরিপুষ্ট করছেন। সময় এসেছে আমাদের সিদ্ধান্ত বদলাবার। আপনি ভাবুন, আপনি ভবিষ্যতে আপনার জাকাত ফিতরার টাকা কোথায় দেবেন?